চলো আমরা তাইলে গ্রাফ থেকে কিছু জিনিসপত্র দেখব। আমরা এগুলো আগে দেখছিলাম, গত ক্লাসে আমরা বুলেট প্রবলেম দেখছিলাম। আর অনেক ধরনের অঙ্ক আছে যেগুলো আমরা পরে আবার দেখব, ম্যাথ প্র্যাকটিসের জন্য আলাদা আবার আমরা আসবো, সমস্যা নাই। আমরা এখন কিছু গ্রাফ দেখব। গ্রাফের মাধ্যমে বিভিন্ন কিছু বের করা শিখব, বিভিন্ন গ্রাফ রিড করার টেকনিকটাও শিখব। গতি রিলেটেডই গ্রাফ হবে সব। দেখো এখানে পজিশন মানে হলো অবস্থান, সময়, অবস্থান সময় লেখ। এইখানে দেখো সময় যাচ্ছে, অবস্থান একই জায়গায় আছে, মানে 10 মিটার দূরে থাকলে 10 মিটার দূরেই দাঁড়িয়ে আছে, আর সময় চলেই যাচ্ছে। এই গ্রাফটা দেখে কি মনে হয় বেগ কত হইতে পারে? হৃদয় বলো তো। বেগ নাই, দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, কিসের বেগ? স্থির অবস্থায় আছে। জিরো। এইখানে এই কথাটা লেখা রয়েছে যে এই গ্রাফের স্লোপ হইল 0, এই কারণে এই গ্রাফ থেকে যে বেগ পাবা সেটা 0। তোমাদের এই স্লোপের ব্যাপারটা আগেই বুঝিয়ে দিই, চলো এইখানে আসো। এটা হলো ডিসপ্লেসমেন্ট মানে সরণ ভার্সেস সময় মানে টাইম। বেগ বলতে কি বোঝায়? সরণের হার, তাই না? যেটুকু সরণ হয়েছে সেটা কত সেকেন্ডে হয়েছে ওইটা দিয়ে ভাগ করে দিলেই পাওয়া যাবে বেগ। এখন দেখো এই গ্রাফের স্লোপ বলতে যেটা বোঝায় সেটা হলো এই যে এক্স অক্ষ বরাবর সামথিং, ধরো ডেল্টা টি সময় গেছে, আর ওয়াই অক্ষ বরাবর মনে করো ডেল এস পরিমাণ সরণ হয়েছে। তার মানে ডেল্টা টির পরিমাণ সময় গেলে সরণ হয় এতটুকু। তাইলে 1 সেকেন্ডে কত করে সরণ হচ্ছে? এটাই তো সরণের হার বা পার সেকেন্ডে সরণ, এটা আসলে বেগ। আর এই গ্রাফের স্লোপ এটাই। স্লোপ বেসিক্যালি বোঝায় একটা সরল রেখা বা এই যে এরকম একটা রেখা, যে কোনো রেখারই স্লোপ হইতে পারে। জেনারেলি স্ট্রেট লাইনের স্লোপ আমরা বের করি। এই যে রেখাটা, এটা এক্স অক্ষ থেকে মানে এটার থেকে কতখানি বেশি, কত বেশি কোণে উপরের দিকে আছে, অর্থাৎ স্লোপের বাংলা হলো ঢাল। আমরা রাস্তার ঢাল বলতে কি বোঝাই? আমরা সরাসরি তাকাইলে উপরের দিকে কত উঁচা দিকে উঠে যাচ্ছে অথবা নিচের দিকে নেমে যাচ্ছে সেটা বোঝাই আমরা ঢাল দ্বারা। ঢালু রাস্তা বা উচ্চা রাস্তা বললে আমরা যেটা বুঝি সিম্পলি। সো এটা হলো ঢাল বের করার টেকনিক। ঢাল কি সেটা নিয়ে ডিটেলস ক্লাসে আলোচনা করব আমরা সরল লেখা চ্যাপ্টারে, ম্যাথে। এইখানে আমরা জাস্ট এতটুকুই তোমাদের বলে রাখলাম। এই যে সময়ের সাপেক্ষে এই যে সরণের হারটা বের করলাম, তার মানে ওয়াই অক্ষ বরাবর একটা পরিবর্তনকে, এই যে এটাকে এক্স অক্ষ বরাবর একটা পরিবর্তন দিয়ে ভাগ করলে তুমি হলো এই যে রেখাটা এটা কী রেটে উপরের দিকে উঠতেছে, কী রেটে বাড়তেছে সেটা বুঝতে পারবো। আর এইটাই হলো রেখাটার ঢাল বা স্লোপ। সো এই ঢাল বা স্লোপের কনসেপ্ট যায় না, তোমার কী লাভ হইল? তুমি খেয়াল করে দেখতেছ যে এই যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম মানে সরণ ভার্সেস সময়, এই গ্রাফের স্লোপ এটা আসলে আমাদের বেগ, তাই না? তো স্লোপের কনসেপ্ট শিখে এতটুকু জানতে পারলাম যে একটা সরল রেখার স্লোপ কেমনে বের করে। ওয়াই অক্ষ বরাবর একটা পরিবর্তন নেয়, এক্স অক্ষ বরাবর পরিবর্তন নেয়, এবং ওয়াই অক্ষ বরাবরটাকে এক্স অক্ষ বরাবরটা দিয়ে ভাগ করে দিলে ওই গ্রাফটার স্লোপ বের হয়। একটা গ্রাফের একটা রেখার স্লোপ বের করে আমরা শিখে গেলাম, কিন্তু এই যে এই ধরনের গ্রাফ যেখানে ডিসপ্লেসমেন্ট ওয়াই অক্ষ বরাবর আর সময়কে এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে, সেই গ্রাফের স্লোপ আসলে কি ইন্ডিকেট করে? বেগ ইন্ডিকেট করে। তো এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো স্লোপ কেমনে বের করে, আর 2 নম্বর হলো এই যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, এই ধরনের গ্রাফে স্লোপ আসলে বেগ হয়, বেগ। এই দুইটা জিনিস জাস্ট শিখাইলাম এখান থেকে। আবার এখানে আসবো একটু পরে, আমি একটু পিছনে যাই, চলো। এই গ্রাফে ছিলাম আমরা, স্লোপের মানে বোঝার জন্য এখান থেকে চলে গেছিলাম আমরা, আবার ফিরে আসছি। স্লোপ 0 বলতেছে, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয় নাই, মানে রেখাটা এইভাবে উপর দিকেও যাচ্ছে না অথবা রেখাটা এইভাবে ঢালু হয়ে নিচের দিকে নামতেছে না, কিছুই হইতেছে না, সমান আছে। তার মানে স্লোপ 0 আর বেগও 0।
এই গ্রাফটা এইটুকু গ্রাফ বুঝছো সবাই? সাদিয়া, তাসনিয়া, ভাইয়া আবার বুঝিয়ে দিলে ভালো। এইখানে কয়েক বরাবর কতখানি পরিবর্তন হয়েছে? যদি এটা 5 বলি মইন, হ্যাঁ ভাইয়া, এটা 5 বলি, এটা মনে করো 1 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, তাইলে 10 থেকে হ্যাঁ 1 থেকে 10 কত সেকেন্ড হয়েছে? 9 1 সেকেন্ড, থেকে 10 9 সেকেন্ড হয়েছে। 9 সেকেন্ড। হ্যাঁ এতে এতে এই যে এই বরাবর পজিশনটার মধ্যে চেঞ্জ আসছে কত? কিছুই আসে নাই, তাই না? 5ই আছে, শূন্য হয়েছে। কিছু না না। হ্যাঁ তাইলে এখন এই গ্রাফ এই গ্রাফের স্লোপ কত বা ঢাল কত? 0/9 মানে 0। 0/9। 0 তার মানে কি হ্যাঁ এই গ্রাফের এই গ্রাফের মধ্যে বেগ আছে কোনো? না বেগ 0 না ভাইয়া, ওকে, 0 বেগ। এরপরেরটায় দেখো, এরপরেরটায় সময়ের সাথে সাথে পজিশনটা বাড়তেছে, কিন্তু একটা নির্দিষ্ট রেটেই বাড়তেছে। এই যে দেখো, এমন না যে এমনি করে বাইরে এমনি হয়ে গেছে গা, তা কিন্তু না, একটা সুষম হারে বাড়তেছে। ঠিক ঠিক না বাচ্চারা? খেয়াল করছো ব্যাপারটা? যখন একটা গ্রাফ এমনি করে বাড়বে তখন বলবা সেটা সুষমভাবে বাড়ে নাই, হুট করে একটু বেশি বেড়ে গেছে। এখানে এখানে আস্তে আস্তে বাড়তেছিল, এখানে যে অনেক বাড়তেছে, কিন্তু এটা কি তা? এটা কি তা? তা কিন্তু না, এটা একটা সুষম রেটে বাড়তেছে। তার মানে এখানে কি পজিশনটা যেহেতু বাড়তেছে সময়ের সাথে সাথে, মানে জিনিসটা দূরে যাচ্ছে, তার মানে কি এটার বেগ আছে, আর বেগটা ধ্রুবক থাকবে। আর বেগটা যেহেতু বাড়তেছে তাই এটাকে আমরা পজিটিভ ভ্যালোসিটি বলবো। দুইটা কথা বলবো, একটা হলো ধ্রুবক থাকবে, বেগটা ধ্রুব বা কনস্ট্যান্ট থাকবে, বলবো ধ্রুব বেগ, আর বেগটা পজিটিভলি বাড়তেছে এইখানে। এখন আমাদের যদি বের করতে বলতো, কেমনি করে বের করতাম সেটাও বের করা যেত। এই মানটা এই মানটা এই মানটা এই মানটা দেওয়া থাকলে একটু পরে আমরা দেখবো, এখানে এখন আর দেখার দরকার নাই আপাতত। বাট তোমরা কি বুঝতে পারছো? বেগ আছে এইখানে, আর বেগটা একই হারে আছে, বেগটা বাড়তেছে কমতেছে না, এটা দেখে তা বোঝা যাচ্ছে। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু তোমাদের। এই গ্রাফটার মানে বুঝছো মইন? হ্যাঁ ভাইয়া, ওকে, এইটার মানে কি পজিশনটা দূরে ছিল, এখন আস্তে আস্তে কমতেছে, মানে কাছে আইতেছে পজিশনটা। একটা গাড়ি কাছের দিকে আসতেছে, তার মানে কি তার বেগটা কি হবে? বেগটা নেগেটিভ হবে, কারণ এই স্লোপটা নেগেটিভ, নিচের দিকে নামে আসতেছে। পজিশনটা ধরো এখানে ছিল 10 কিলোমিটার দূরে ছিল, এখন আস্তে আস্তে 2 কিলোমিটার 3 কিলোমিটার এভাবে করে একদম এইখানে চলে আসতেছে, মানে দূরত্বটা কমতেছে। দূরের থেকে কাছে আসলে ওই বেগটাকে আমরা উল্টা বলি, যে উল্টা দিকে আসতেছে, নেগেটিভ বলি, নেগেটিভ বেগ বলবো। ভ্যালোসিটিটা এইখানেও ধ্রুবক, কারণ যদি এমন হইতো তাহলে ধ্রুবক বলতাম না আমরা, যদি এমন হইতো এমনি করে কমতো। খেয়াল করছো ব্যাপারটা? কমার হারটা একটা নির্দিষ্ট রেটে আছে, একটা নির্দিষ্ট রেট মেনটেন করে এটা কমতেছে। এই কারণে আমরা বলবো যে এখনও বেগ ধ্রুবকই আছে, কিন্তু বেগটা উল্টা দিকে আছে, নেগেটিভ হবে এবার। এই গ্রাফ দেখেই কিন্তু এত কিছু বোঝা যাচ্ছে। তো এটা পজিটিভ বেগ, এটা নেগেটিভ বেগ, এটা জিরো বেগ। এইখানে বলো তো, এইবার বলো তো তাসনিয়া, বলো তো এইখানে বেগটা কেমন হবে? সাদিয়া, পজিটিভ বেগটা পজিটিভ হবে, ওকে বুঝলাম, কিন্তু বেগটা কি কনস্ট্যান্ট আছে এখন, মানে ধ্রুবক আছে? না একই বেগ আছে না না? কেমনে বললাম? ঠিকই বলছো, কিন্তু কেমনে বললাম? ভাইয়া ওটা তো যেতে আছে উপরের দিকে উঠতেছে না বেগটা। বেগ উপরের দিকে উঠতেছে না, বস্তুটা উপরের দিকে যাচ্ছে, পজিশন বাড়তেছে, অবস্থান বাড়তেছে। অবস্থান, এটা পজিশন মানে অবস্থান, সময় লেখো এটা। এইখানে যে অবস্থানে ছিল এখান থেকে একটু দূরে গেছে, এখান থেকে একটু দূরে গেছে, এখান থেকে অনেক বেশি দূরে গেছে, এখানে দেখা যাচ্ছে আরো বেশি দূরে চলে যাচ্ছে। তার মানে কি, ধরো এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 5, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে দেখো তো? বোঝা যাচ্ছে
গাড়িটা 1 সেকেন্ডে যতটুকু যাই গেছিল 2 সেকেন্ডে তার থেকে বেশি, 3 সেকেন্ডে আরও বেশি, 4 সেকেন্ডে আরও বেশি, 5 সেকেন্ডে আরও বেশি করে যাচ্ছে। তার মানে কি বেগ কি ধ্রুবক আছে না বাড়তেছে? সাব্বির কি বলো? বাড়তেছে। বাড়তেছে। না বাড়লে তো এই যে এই রেখাটা একরকমই থাকতো, একই হারে বাড়তেছে। এটা হলো একই হারে বাড়তেছে, তার মানে বেগ ধ্রুবক ছিল এখানে। কিন্তু এটা হুট করে অনেক বেশি করে বাড়তেছে, কম করে বাড়তেছে, এমন করে বাড়তেছে। এই ধরনের বাড়ার ক্ষেত্রে আসলে বেগটা ধ্রুবক থাকে না, ভ্যালোসিটি ইজ নট কনস্ট্যান্ট। আচ্ছা, এটা থেকে আরেকটা কথা বলা যাবে, বলো তো, কেউ 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 কি বলতে পারবা এটার মধ্যে বেগ বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে? এই জায়গায় ত্বরণ হ্যাঁ, গুড, ভেরি গুড। এখানে আসলে ত্বরণ আছে, কারণ বেগ চেঞ্জ হইলেই ত্বরণ হয়। কিন্তু এইখানে কি ত্বরণ আছে? এই জায়গাগুলোতে ত্বরণ কত? এই জায়গায় ত্বরণ শূন্য। গুড গুড, ভেরি গুড। নাই কারণ হ্যাঁ, এখানে এই সবগুলোতেই বেগ শূন্য অথবা ধ্রুবক ছিল, বেগ চেঞ্জ হয় নাই। অবস্থান চেঞ্জ হয়েছে কিন্তু বেগ কিন্তু চেঞ্জ হয় নাই এই তিনটাতেই। কিন্তু এইটার মধ্যে দেখো, এই দুইটাতে আর কি অবস্থান চেঞ্জ হয়েছে, আর এটার মধ্যে অবস্থানও চেঞ্জ হয় নাই, বেগও চেঞ্জ হয় নাই, ত্বরণও নাই। বাট এটার মধ্যে কিন্তু অবস্থান চেঞ্জ হচ্ছে, বেগও কনস্ট্যান্ট না, বেগও চেঞ্জ হচ্ছে। তার মানে এটার ভিতরে ত্বরণ আছে, এটা বোঝা গেল। বুঝতে পারছো সবাই? আমাদের কে আছো তোমরা এখানে? বর্মন, বুঝতে পারছো ভাই? জি ভাই। ওকে, এই গ্রাফ চার্টটা যদি বুঝে থাকি তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এখন দেখো, বেগ সময় লেখো, এখানে অনেকগুলো আছে। আগের বার ছিল দূরত্ব ভার্সেস সময়, এবার বেগ আর সময়। বেগ দেখা যাচ্ছে একটা পয়েন্টে নির্দিষ্ট হয়ে রয়েছে আর সময় চলে যাচ্ছে, তার মানে কি এখানে বেগ কি? জিরো। এই জিরো না, ধ্রুবক। ওই তো বেগ এখানে 10 হলে 10 বা 100 হলে 100, 100তে ফিক্স রয়েছে, চেঞ্জ হচ্ছে না, জিরো বলা যাবে না। এটা কি ভাই সমবেগের উদাহরণ? এক্স্যাক্টলি, এটা হলো সমবেগ। লিখে রাখো 8 করে সবাই, সমবেগ এটা। এখানে তাহলে ত্বরণ কত? জিরো। বেগ চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। বেগ চেঞ্জ হচ্ছে না, তাহলে ত্বরণ তো নাই। কিন্তু সরণ কি শূন্য নাকি চেঞ্জ হচ্ছে? সরণ আছে। চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সরণের হার আছে, কারণ সরণ যদি এটা থেকে যদি সরণ আঁকতা তাহলে এরকম একটা সরণ পাইতা। সরি, এরকম না, ওটা বেগ চেঞ্জ হয়, ওইটা না, এটা এরকম একটা সরণ পাইতা, এই যে একটু পর পর বাড়তেছে একই রেটে, এরকম একটা পাইতা। বেসিক্যালি আমরা আগে যে এই গ্রাফটা দেখলাম না, এই যে এই গ্রাফটা, এইটার মধ্যে কিন্তু বেগ ধ্রুবক ছিল। তার মানে এই গ্রাফটা যে কথা প্রকাশ করতে চাচ্ছে, এই গ্রাফটাও সে একই কথাই প্রকাশ করতেছে। খেয়াল করছো ব্যাপারটা? তাইলে আমরা এতটুকু জানলাম। কি বললাম? হ্যালো, কোনটা বুঝাচ্ছেন গ্রাফ? আমি প্রথমটা বোঝাচ্ছি। আমি বলতেছি এই যে এটা সরণ ভার্সেস সময়, সরি পজিশন ভার্সেস সময় যেটা ছিল, এই গ্রাফটা যে কথাটা বলতেছিল আমাদের, এই গ্রাফটা একই কথাই বোঝাচ্ছে। তুমি কি বুঝলা না বুঝলা না? যে প্রশ্ন করছো সে কি বুঝছো কিছু? হ্যালো, জি ভাইয়া, বুঝছি। ওকে, দ্বিতীয় গ্রাফে আসি তাহলে। এটা নিয়ে কথাবার্তা শেষ। এটার মধ্যে দেখো, বেগ একটু পর পর একই সময়, মানে সময় যাচ্ছে আর বেগটা একই রেটে বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। তার মানে কি এখানে বেগ কি চেঞ্জ হচ্ছে কি না বলো তো? এটা কি সুষম ত্বরণ? গুড, ভেরি গুড। যে বলছো এটা খুবই ঠিক বলেছো, একদম পারফেক্ট বলেছো। এটা হলো ত্বরণ, এখানে ধ্রুবক আছে, সুষম ত্বরণ যেটাকে বলে। আর এখানে বেগটা চেঞ্জ হচ্ছে বা ভ্যারিয়েবল আছে, পরিবর্তনশীল। এখানে বেগটা পরিবর্তনশীল, কিন্তু এই যে দেখো, এই এই যে হারটা যে রেটে বেগটা বাড়তেছে সেটা কিন্তু ধ্রুবক আছে।
সেটা দেখে কেমনে বুঝলাম আমি যে ধ্রুবক আছে বেগটা যে বাড়তেছে সেটা রেট যে ধ্রুবক আছে মানে ত্বরণ যে ধ্রুবক আছে সেটা বুঝলাম হইলো গ্রাফটা এমন না, গ্রাফটা এমনও না, গ্রাফটা একই সরলরেখা বরাবর বাড়তেছে, তার মানে হলো এটার স্লোপ বা ঢালটা একটা কনস্ট্যান্ট হবে, আর সেটাই তো এই তো আসলে ডেল্টা ভি বাই ডেল্টা টি, বা বলতে পারো ভি বাই মাইনাস ইউ বাই টি, এটাই তো ত্বরণ। তো এইখানে আমরা বলতে পারি ত্বরণের পরিবর্তন হচ্ছে কি না, ত্বরণ ধ্রুবক আছে। বেগের পরিবর্তন হচ্ছে কি, হ্যাঁ বেগের একই হারে সুষমভাবে পরিবর্তন হচ্ছে। এই গ্রাফটা কে বুঝো না একটু বলো, তারা একটু বুঝিয়ে দিই। আসো কেউ? এরপরেরটা এসে করি। হৃদয় আছো তুমি? তাসনিয়া আছো? জি ভাইয়া। বুঝতে পারছো তাসনিয়া আগের দুটো গ্রাফ? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা 3 নম্বর গ্রাফে আছি, দেখো বেগ হৃদয়ের কাছে কথা 1-2 মিনিট পরে যায় পৌঁছায়, ওর 2 না মিনিট ভাইয়া, পরে ওটা রেসপন্স ছিল না। আচ্ছা ছিল না, ওকে ওকে। এই যে দেখো এ বিন্দু থেকে আস্তে 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 নামতে 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 বেগ এখানে এসে শূন্য হয়ে গেছে, তার মানে কি বেগটা কমতেছে। এখানে কি হচ্ছে বলো তো বাচ্চারা, বেগ কমলে সেটাকে কি বলে? সুষম মন্দন। সুষম মন্দন মন্দন। বলে। গুড, মানে সুষম মন্দন, সুষম মন্দন হচ্ছে এখানে, মানে বেগ কমার রেটটা নেগেটিভ, মানে বেগটা কমতেছে। এটা গাড়িতে ব্রেক করলে এই ধরনের ঘটনা ঘটে, আস্তে আস্তে বেগটা কমে শূন্য হয়ে যায়। এটাও তাই হয়েছে, গাড়ি একটা ব্রেক করছে এইভাবে করে কমে যাচ্ছে বেগটা। এখানে বেগ কি চেঞ্জ হচ্ছে? ইয়াস চেঞ্জ হচ্ছে, বেগ এখানে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল, কিন্তু ত্বরণটা ঠিকই আছে, ত্বরণটা পরিবর্তনশীল না। ত্বরণ পরিবর্তনশীল হইতো যদি বলতা এইভাবে গেছে বা এইভাবে গেছে রেখাটা, তা তো যায় না। এরপরে এইখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো এই গাড়িটার এইটা কিন্তু দেখো একই গ্রাফিক বলা যায়, কিন্তু এইটা 0 থেকে শুরু হয়েছে, মানে গাড়িটা আগে স্থির ছিল ওই সময় আমি হিসাব করতেছি। আর এটা হলো ওই টম এন্ড জেরিতে দেখো না, দৌড়ানোর আগেই টম হালকা একটু আগেই জায়গায় দাঁড়িয়ে দৌড়ে নেয়, মানে আগে থেকে বেগ আছে এরকম ধরে নিচ্ছি আমি। তার মানে এই গাড়িটার আগের একটা বেগ আছে, আদি বেগ আছে, আদি বেগ, কিন্তু এটার আদি বেগ 0, u0 ছিল। এই দুটার মধ্যে এতটুকুই পার্থক্য আছে, বাকি জিনিসগুলো সব একই। এটাও একই রেটে বাড়তেছে, মানে ত্বরণ সুষম ত্বরণ, এটাও সুষম ত্বরণ, কিন্তু এটা আদি বেগ ছিল আর এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। বুঝছো বাচ্চারা? তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এটা কেমন আজগবি কথা বলতেছেন, একটা গাড়ি আগে থেকে আদি বেগ থাকে কেমনে করে? আসলে আমরা ওই গাড়ির গতিটা বিবেচনা করা শুরু করেছি ওই সময় থেকেই, যে সময় থেকে শুরু করছি ওই সময়ে একটা বেগ ছিল, পরে থামেনি, আর তার দরকার নাই, পরবর্তী গ্রাফ আমরা এঁকে দিছি। বুঝছো কি বললাম? একটু বলো তো, কে যেন কথা বললো? সাদিয়া বলছো কিছু? তাসনিয়া বলছো? স্থির অবস্থান থেকে শুরু হয়েছে গাড়িটা, চালানো শুরু করছে, এই কারণেই তো আদি বেগ 0। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু তা না, এখানে আদি বেগ হলো এ, বা এই যে সামথিং এইটুকুর মান যা আসবে তাই। এরপরে গ্রাফটা দেখো বাচ্চারা, বেগ ভার্সেস সময়। এইখানে সময় যাচ্ছে আর বেগ দেখো চেঞ্জ হচ্ছে, এটা আজগবি হারে বাড়তেছে, মানে বেগ বাড়ার হারটা ধ্রুবক না। আমি কেমনে বলতেছি দেখো, এইখানে যদি এটা 1 হয়, মনে করো এই বিন্দুটা হলো 1, এইখানে যদি এটা 2 হয়, হুট করে এই জায়গা দিয়ে দেখো অনেক বেশি করে বাড়তেছে, এটা 5, আবার এইখানে গেলে দেখো এটা সরাসরি একবারে 50 হয়ে যেতে পারে। তার মানে কি, বেগ বৃদ্ধির যে হারটা, বেগ বৃদ্ধির হার মানে কি? ত্বরণ, বেগ বৃদ্ধির হার, সেটা আসলে ত্বরণ, তাই না? এই ত্বরণটা ধ্রুবক না, কারণ বেগটা অসম হারে বাড়তেছে, সুষম হারে বাড়তেছে না।
তার মানে এখানে সুষম ত্বরণ নাই। এই উপরের গ্রাফটা আর এইটার পার্থক্য এই জায়গাটাই। এটাও 0 থেকে শুরু হয়েছে, আদি বেগ 0 ছিল, কিন্তু এই যে গাড়িটা বেগটাকে একটা কি বলে অসমহারে বাড়াচ্ছে। 2 থেকে 4, 4 থেকে 8 এইভাবে হচ্ছে না, অনেক 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 2 থেকে 4, 4 থেকে 6 হচ্ছে না, হচ্ছে কি একবার 2 থেকে 4, 4 থেকে 12, 12 থেকে 50 এইভাবে বাড়তেছে। তার মানে কি এখানে অ্যাক্সিলারেশনও ধ্রুবক না, মানে ত্বরণটা আমার পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল। এখানে বেগও ভ্যারিয়েবল, মানে বেগও চেঞ্জ হচ্ছে, ত্বরণও চেঞ্জ হচ্ছে, ত্বরণও ধ্রুবক নাই। এটা তোমরা জানতে পারলা এইখান থেকে। এই গ্রাফটা খুবই মজার। দেখো এখানে 0 মানে হলো এখানে আদি বেগ 0 থেকে গাড়িটার বেগ বাড়তেছে, বেগ একটু একটু করে বাড়াচ্ছে, এর থেকে বিতে গেল বাড়াইতে। এই জায়গাটুকুর মধ্যে বলো তো কি গ্রাফ দেখতে পাচ্ছ? এটা কি বলা যাবে? এটা কি গ্রাফ? কি বললা? হ্যালো, এ থেকে বি সমতরণ, হ্যাঁ, বি থেকে সি এ হইল কনস্ট্যান্ট, এখানে ত্বরণ আছে এবং ধ্রুবক এটা। আর বি থেকে সি হইল বেগ তো একই রয়েছে, এটাই ফিক্স রয়ে গেছে, তার মানে এটা সমবেগ। সমবেগ। এখানে ত্বরণের মান 0, বেগের ভ্যালু কনস্ট্যান্ট, বেগটা ধ্রুবক থাকবে। আর সি থেকে ডিতে কি হয়েছে? গাড়িটা ব্রেক করে থামে যাচ্ছে, তার মানে সমতরণ। এখানে ত্বরণ হবে নেগেটিভ, সমমন্দন বলতে হবে। আর এখানে ভ্যালোসিটি কি আছে? ভ্যালোসিটিটা কমতেছে, এটাকে বলতে পারো এটা ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে। ওকে, তোমরা এই সবগুলা গ্রাফ বুঝছো? কেউ কি আছো এখানে কোনো একটা বুঝো নাই? বলতে পারো সে। আবার বলে দিচ্ছি, এখানে বেগটা বাড়তেছে একটা নির্দিষ্ট রেটে বাড়তেছে, এই কারণে বলতেছি এটা সুষম ত্বরণ। তারপরে এটা ত্বরণই নাই, বেগ একই ফিক্স হয়ে গেছে, তার মানে ধ্রুবক হয়ে গেছে। আর এইখানে বেগটা কমে 0 হয়ে যাচ্ছে, মানে এখানে মন্দন আছে এবং একই রেটে কমতেছে, এই জন্য এটা মন্দন, সমমন্দন। প্রশ্নটা করো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। প্রশ্নই নাই তোমাদের। এখন সেই স্লোপের কনসেপ্টটা আবার একটু ভালো করে বুঝাবো। এটা যদি হয় 10 সেকেন্ড, এটা যদি হয় 20 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট যদি হয়ে থাকে 10 সেকেন্ডে মনে করো 20 মিটার, আর এইখানে হয়েছে মনে করো 60 মিটার। এইখানে গ্রাফটার মধ্যে যদি আমি এইটুকু বের করি, এটাকে বলা হয় গ্রাফের ডেল এক্স, কারণ এক্স অক্ষ বরাবর পরিবর্তন, এটা হলো ডেল ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন। স্লোপের ফর্মুলা আমি বলছিলাম একটু আগে, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হারটাই হলো স্লোপ। সো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই হলো স্লোপ এই গ্রাফের। স্লোপ বা ঢাল বের করে কেমনে? সিম্পল সিস্টেম হইলো এইটুকু বের করতে হবে। এটুকু কেমনে বের করবো? এই যে এটুকু বের করলে হবে, মানে 60 মাইনাস 20। আর এই ডেল এক্স বের করতে গেলে এইটুকু বের করলেই হবে, 20 মাইনাস 10। বর্মন বুঝতেছো ভাই? কত এটা দেখো, বলো তো বর্মন। 4 মেবি 4 হবে নাকি 4? ওকে, এখন এটা হলো ঢাল বের করলাম, কিন্তু মজার কথা হইলো আমরা আগেই জানছি যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমে যদি আমরা ঢাল বের করি, এই ডেল ওয়াই তো সরণ এস, আর এরই তো টাইম টি, তার মানে এস বাই টি এটার কি বলে? বেগ। এখানে এই গ্রাফ থেকে আমরা বেগ বের করে ফেলছি, এটাকে আমরা বলতে পারি 4 মিটার পার সেকেন্ড বেগ আছে এখানে এই গ্রাফটার মধ্যে। আর এই বেগটা সব জায়গায় ধ্রুবক থাকবে, যে কোনো জায়গা থেকে বের করা একই আছে। তাইলে আমরা এতটুকু বুঝলাম, এই গ্রাফের স্লোপ বের করলে বেগ বের করা যাবে। তো ভি ইজ ইকাল টু এস বাই টি। এখন আরেকটা জিনিস দেখো তো, এস ইজ ইকাল টু কি? ভিটি বজ্রগুণন করলে এই লাইনটাকে ভি আর টি গুণ করলে পাওয়া যায় হলো এস। তার মানে হলো আমি যদি তোমার কি বলে, এবার উল্টা লিখছি কি, আমি যদি বেগ রাখতাম এখানে ডিসপ্লেসমেন্টের পরিবর্তে, এখানে যদি বেগ সময় লেখ বানাইতাম,
তাহলে বেগ আর সময়কে গুণ করলে যেহেতু সরণ পাওয়া যায়, তার মানে হলো বেগ আর তোমার এখানে যদি ডিসপ্লেসমেন্ট দেই ভি, ডিসপ্লেসমেন্ট সরিয়ে যদি আমি বেগ দেই, বেগ সময় লেখের এই যে ক্ষেত্রফলটা সেটা আসলে সরণ ইন্ডিকেট করবে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে রাখো, একটু পরে এটা নিয়ে আমরা অঙ্ক করবো অনেকগুলা। বেগ সময় লেখচিত্রের মানে ভি ভার্সেস টি লেখচিত্রের ক্ষেত্রফল আসলে কি ইন্ডিকেট করবে? সরণ ইন্ডিকেট করবে, ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করবে। তো আমরা স্লোপ বুঝলাম আর এই জিনিসগুলো বুঝলাম। ওকে, এইখান থেকে আরো কিছু জিনিস তোমাদের আমি বোঝাইতে চাই, একটু দেখো। স্লোপের আচ্ছা ভাই, ক্ষেত্রফল নিয়ে কথা বলবো আরো অনেক ডিটেলে, তোমরা ভয় পায় না, খালি ওই কথাটা লিখে রাখো। তোমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এইখানে যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম হয়, এখানে যদি ভেলোসিটি ভার্সেস টাইম হয়, এই গ্রাফের স্লোপ মানে s/t সেটা আসলে কি? বেগ হবে। এই গ্রাফের স্লোপ আবার কি? এই গ্রাফের স্লোপ আসলে কিছুই না, বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারে কি বলে? ত্বরণ বলে। এই দুইটা জিনিস তোমরা খুব ভালো করে মাথায় গেঁথে ফেলো, যে যখন s/t বাট মানে কি বলে দূরত্ব ভার্সেস সময় দেবে তোমাকে, আর যখন বেগ ভার্সেস সময় দেবে, তখন কার ঢাল মানে কার স্লোপ বাইর করলে কি বের হবে সেটা একটু বুঝে রাখো। এখান থেকে স্লোপ বের করলে বের হয়ে আসবে বেগ, আর এই গ্রাফের স্লোপ বের করলে, স্লোপ বের করার প্রসেস একই, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, এক্স অক্ষ বরাবর পরিবর্তন, বিয়োগ করে করে ভাগ করে দিবা। এই গ্রাফ থেকে পাবা ত্বরণ, এই গ্রাফ থেকে পাবা বেগ। এটা কে বুঝো নাই বলো তো? এই দুটার মধ্যে এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তুমি চাইলে এখন আমি মান বসে একটা অঙ্ক করে দেখাতে পারি, যে এইখানে মান বসাও, এখানে মনে করো দিলা 3, এটা মনে করো 6, এটা মনে করো 10, এটা মনে করো 5। তাহলে এই গ্রাফ থেকে বেগ বের করতে চাইলে বেগ বের হবে 5 - 3 10 - 6। আবার এটা মনে করো যে এটা 10, এটা মনে করো 30, এটা মনে করো 40, এটা মনে করো 80। তো এখান থেকে যদি আমি ত্বরণ বের করতে চাই, খুবই সিম্পল, 80 - 40 30 - 10। অঙ্ক করে দিলাম। এখনো বুঝছো না? বুঝো নাই কেউ? বর্মন বুঝতে পারছো ভাই? জি ভাই। ওকে, আমরা তাহলে দুইটা স্লোপের মানে ইউজ শিখলাম। গ্রাফের স্লোপ বের করলে কি লাভ হয় সেটা শিখলাম। ক্ষেত্রফল বের করলে কি হয় এটা দেখবো একটু পরে। এটা একটু দেখো, একসাথে দেখানো হয়েছে, এগুলো সবই তুমি দেখে ফেলছো আগে। ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট হারে, চেঞ্জ হচ্ছে না, বাট বাইরে যাচ্ছে। মানে কি? এখানে বেগ আছে কিন্তু বেগটা চেঞ্জ হচ্ছে। বেগ চেঞ্জ হলে তো আর দূরত্বটা একই হারে বাড়বো না। একই হারে বাড়ার মানে হলো দূরত্বটা একই হারে বাড়ার মানে হলো বেগটা ধ্রুবক আছে, কিন্তু একই হারে বাড়তেছে না। এটা কি হয়েছে? হুট করে এখানে এসে হুট করে বেড়ে যাচ্ছে। তার মানে এইখানে বেগ আছে কিন্তু বেগটা ধ্রুবক না, বেগটা এরকম হবে, এই যে এরকম চেঞ্জ হচ্ছে বেগটা। এইখানে এই গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে বেগটা একই রেটে চেঞ্জ হচ্ছে। তার মানে এটা সমত্বরণের গ্রাফ, আর সেই ত্বরণটা এখানে যে স্লোপটা পাবা সেটাই এটা এটা এই ওইটা দিয়ে তৈরি হবে। জিনিসটা একটু ক্লিয়ার করে তোমাদের বোঝাই। দেখো, মনে করো এই তিনটা গ্রাফের মধ্যে রিলেশন ডেভেলপ করা শেখাই, একটা দিয়ে আরেকটা কেমনে আঁকা যায়। ধরো এটা আছে 10 সেকেন্ড, এটা আছে 30 সেকেন্ড। এইখানে মনে করো আছে হলো 50, দূরত্বটা ছিল 50। এরপরে এইখানে মনে করো 20, এটা 30। ওকে, সো মনে করো এটা 50, ওইটা কি বলবা
50 থেকে 60 হলো, 60 থেকে মনে করো 80 হয়েছে। এখন তুমি যদি এইখানে এইটুকুর মধ্যে 10 আর 20-এর ওইখান থেকে একটা বেগ বের করো, v1 লিখি আমি, মনে করো, ও তোমাদের জন্য তো v1 এর দরকার নেই, ইউ লিখি খালি। এটা বের করতে চাই, ইউ বের করতে চাই, তাহলে 60 মাইনাস 10, 50 ডিভাইডেড বাই 20 মাইনাস 10 করলাম। কী করছি খেয়াল করে দেখো, এই যে এই দুইটা আর এই দুইটা তথ্য নিয়ে আমি ইউ বের করেছি। এর পরেরটা হলো যদি ভি নাম দেই, সেটা যদি বের করি, সেটা কি হবে? সেটা হবে 30 মাইনাস 20, আর উপরে হবে 80 মাইনাস 60। এইখানে একটা বেগ বের হবে, এখানে একটা বেগ বের হবে। এটা কত বলো তো বাচ্চারা? 1 1 এটা কত আসে? 1 1 আসে। এর পরেরটা কত আসে? 2 2 2। ওকে, সমস্যা নাই। দেখো 10, 20, 30। সো আমি জানলাম যে এই যে 20 বিন্দুতে 20 এই দিক বরাবর একটা গেলে মোটামুটিভাবে আমি জানি যে বেগটা আসে 1। যে 20-এ আমি পাইছি 1, বলতে পারো 20 সেকেন্ড যাওয়ার পর বা 10 আর 20-এর মাঝে আমি বেগটা মোটামুটিভাবে অ্যাভারেজে পাইছি কত? 1। পরে কত পাইছি? 30 সেকেন্ড পরে পাইছি হলো 2। এইবার এখানে আসো, এই গ্রাফটা আঁকলাম না? এই গ্রাফটার মধ্যে তাকিয়ে দেখো, এই দুটা বিন্দু দিয়ে সরলরেখা টেনে আঁকছি মনে করো এই গ্রাফটা। এই গ্রাফটার মধ্যে যদি আমি বেগের পরিবর্তনে হার ত্বরণ বের করতে চাই, ত্বরণ 1 বের করতে চাই, কত আসবে একটু খেয়াল করে দেখো। সামথিং মনে করো এখানে ছিল, মনে করো 0 বা কিছু একটা ছিল, ওটা না লিখলাম এখন, যাই হোক, এটা 0-র কাছাকাছি চলে যাওয়া উচিত। এইটুক গ্রাফ আসলে আঁকাই ঠিক হয় নাই, ওইটা ইস্যু না, আমরা চলো দেখাই যাচ্ছি যা জিনিসটা। এটা হলো 20 মাইনাস 10 সময় গেছে, আর বেগ বাড়ছে মনে করো 1। আর ত্বরণ 2 যদি বের করতে চাই, যদিও ত্বরণ 2 পাবো না এখানে, আমি এমনভাবে জিনিসটার ভ্যালু নিছি। এটা কত হয়? 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 30 মাইনাস 20। দুইটাই আসতেছে কত? 1/10। ঠিক কিনা বাচ্চারা? তোমরা কি এতটুকু বুঝছো যে ত্বরণ 1 আর 2 একই বিন্দু? তাহলে এই যে সেই 1/10টা এনে বসিয়ে দাও, 10 সেকেন্ড যাক, 20 সেকেন্ড যাক, 30 সেকেন্ড যাক, 1/10ই আছে। এই দুটা বিন্দুর এবার টান দিয়ে আইকা দাও এই রেখাটা। তার মানে আমি তোমাদের এখন যেটা শিখাইলাম সেটা একটু ক্রিটিক্যাল জিনিস, জেনারেলি এটা তোমাদের লেভেলে আসে না, তারপরে চোখ পরীক্ষা আসতে পারে কঠিন প্রশ্ন হইলে। এই দূরত্বটা তথ্য ব্যবহার করে আমি বেগ আঁকলাম, দুইটা বিন্দু বের করে, এই যে বেগের দুইটা মান বের করছি, এখানে আইকা দিছি। এরপর বেগটাকে ব্যবহার করে ত্বরণ আঁকতে চাইলে আঁকতে পারবো। আমি এখানে মান ঠিক মতো বসাই নাই বলে এখানে উল্টাপাল্টা ভ্যালু আসতে পারে। আর আমি যে এবারে যে জিনিসগুলো বসাচ্ছি, এটাও আমার একটু চিন্তা ভাবনা করে ঠিক করে মান দিতে হবে, তাইলে আসলে জিনিসগুলো মিলবে ভালো মতো। বাট তোমরা কি মোটামুটি একটা আইডিয়া পাইছো যে একটা থেকে আরেকটা থেকে আরেকটা এভাবে করে একটা গ্রাফ থেকে বেগ সময় গ্রাফ আঁকা যাবে, আবার বেগ সময় গ্রাফ থেকে ত্বরণের গ্রাফ আঁকা যাবে যদি সঠিক মান এবং অনেকগুলো মান দেওয়া থাকে। বুঝছো কি না তোমরা কথাটা? কে আসো যে বুঝো নাই সে একটু বলো, বুঝি নাই ভাইয়া। সাব্বির আসো? সাব্বির হ্যাঁ আছি। বুঝছো সাব্বির কি বুঝাইলাম এতক্ষণ? হ্যাঁ বুঝছি। মানে আমি যে এখানে বুঝাইতে গেছি এটার মধ্যে কিন্তু অনেক ভুল আছে। এই যে আমি যে এগুলা মান টান বসাইছি এগুলা ঠিক নাই। যখন টিচার প্রশ্ন করবে তখন টিচার অনেকগুলো মান এদিকে দিয়ে দিবে, তখন তুমি খুব সহজভাবেই এই অনেকগুলা বেগ বের করতে পারবা। ওই বেগগুলা ব্যবহার করে এইখানে বিন্দু প্লট করে বেগ সময় গ্রাফও আঁকা ফেলতে পারবা। আর বেগ সময় গ্রাফ আঁকলে ওইখান থেকে তুমি আবার অনেকগুলা ত্বরণ বের করে জানতে পারবা যে ত্বরণটা ধ্রুবক আছে কিনা, বা এরকম যে না যায় যদি ত্বরণটা। গ্রাফ থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ বের করবা? ভালো একটা প্রশ্ন করছো। চলো আগে আমরা তাৎক্ষণিক বেগ কি সেটা তো মনে করে নেই। দেখো যদি আমাদের কি বলে বেগটা এরকম হয়, বেগ বলবো এটাকে না, দূরত্ব সরণ ভার্সেস সময় এরকম যদি হয়,
তো আমি চাইতেছি মনে করো বেগ বের করতে। এখানে দেখো এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়। আচ্ছা, দূরত্ব সময় গ্রাফ তো আমার আছে, এই তো এখানে কাজ করি, তাহলে সুবিধা হবে না। ধরো এটা হলো 10, এটা 20, এটা হলো 5 সেকেন্ড, এটা হলো 7 সেকেন্ড। তো এইখান থেকে কিন্তু আমি খুব ইজিলি বেগ বের করে ফেলতে পারি। বেগটা আসবে 20 - 10, 7 - 5। ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন আর এক্স অক্ষ বরাবর পরিবর্তন, এই যে ডেল এস বাই ডেল টি করলেই পেয়ে গেলাম, বেগ বের হয়ে গেল। কিন্তু একটা ঝামেলা আছে, যদি এরকম হইতো গ্রাফটা, সরি ভালো আঁকা হয় না, একটু আবার আঁকতে হবে। যদি এরকম হইতো গ্রাফটা, তাইলে আমরা একই রকমভাবে বেগ বের করতে পারতাম। এটা মনে করো 5, এটা মনে করো 7, এটা মনে করো আছে হলো 2, এটা মনে করো আছে সামথিং 8। এখানে বেগ কেমনে বের করতাম? 8 - 2 ডিভাইডেড বাই 7 - 5। উপরেরটা এইটা এটা বিয়োগ করতে, আর নিচে এটা বিয়োগ করতে, আবারও বেগ বের হতো। কিন্তু আগেরটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে, কি বলতে পারবা কি পার্থক্য আছে? খেয়াল করে দেখো, আগেরটা কিন্তু একই হারে বাড়তেছিল, তার মানে বেগ একটা বের করলে কোনো ঝামেলা আসতেছিল না। কিন্তু এইটা দেখো কি হয়েছে, আস্তে আস্তে বাড়তেছিল, এখানে এসে অনেক জোরে জোরে বাড়তেছে, আবার হুট করে এখানে চলে গেছে। এই যে অবস্থানটা বাড়তেছে, স্মরণটা বাড়তেছে একটা ব্যাপক হারে এই জায়গাটায় এসে, এই ঘটনা কিন্তু উপরের চিত্রটার মধ্যে ছিল না। একই হারে উপরের চিত্রে স্মরণ হচ্ছিল। যখন এরকম বাঁকা কার্ভ হবে, তখন আমি যদি এই যে এইভাবে কাজটা করি, এটা কি আসলে বেগ বের হয়েছে না গড়ে একটা মান বেরিয়েছে? হিসাব করে চিন্তা করে দেখো তো বাচ্চারা, এই কথাটার মানে কি? প্রতি সেকেন্ডে এত করে স্মরণ বাড়তেছে, তাই না? স্মরণের হার প্রতি সেকেন্ডে এতখানি দূরত্বের পরিবর্তন হচ্ছে, স্মরণ হচ্ছে, স্মরণ বাড়তেছে বলা উচিত না, স্মরণ হচ্ছে এতখানি। কিন্তু আসলে কি এই গ্রাফের মধ্যে প্রতি সেকেন্ডে এত করে স্মরণ হচ্ছে, নাকি এটা গড়ে বের করছি আমি? সেই কথাটা একটু বলো তো বাচ্চারা, তোমরা নিজেরা একটু চিন্তা করে বলো কথাটা। গড়ে বের করছি, এক্স্যাক্টলি। যদি এরকম হইতো তাহলে বলা যেত যে হ্যাঁ একই হারে বাড়তেছে বেগের, এটা গড়ে, কারণ এই জায়গায় তো সমারে হুট করে অসমহারে বের করছি, মানে এটা একটা অ্যাভারেজে বের করছি, আমরা এরকম ধরে বের করছি, জিনিসটা কিন্তু ভুল বের করছি। তার মানে এই যে বেগটা, এটা হলো গড়ে বেগ বের করছি, এটা আসলেই বেগ না। কোনো একটা নির্দিষ্ট জায়গায় তাৎক্ষণিকভাবে যদি বেগ জিজ্ঞেস করে তোমাকে, সেই বেগটা বের হয় না এইখানে। তোমাকে যদি বলে এই গ্রাফের এই জায়গাটায় বেগ বের করো, মনে করো 5 সেকেন্ড আর 7 সেকেন্ডের মাঝখানে মনে করো 6 সেকেন্ডে কতখানি বেগ হয়েছে, ওইটা বের করতে বলতেছে। তো তুমি বললা যে না এইটাই হয়েছে, তা তো হবে না, এটা হলো গড়ে বের হয়েছে। এটুকু সবার ক্লিয়ার কিনা বলো, তাহলে সামনে আগাইতে পারবো। গড়ে বের হয়েছে এতটুকু বুঝছো কিনা? সাব্বির, বর্মন, তাসমিয়া? হ্যাঁ ভাই। ওকে, এখন তাইলে দেখো, এখন তোমাদের দেখাবো যে গড়ে যেহেতু বের হয়েছে, তাৎক্ষণিকভাবে মানে একদমই 6 সেকেন্ডের মধ্যে কি অবস্থা হয়েছে সেটা জানতে চেয়েছিস। নতুন আবার কে আসছে? কে আসতে চাইলো? আচ্ছা, এখন ওইটাই দেখবো আমরা। চলো একটু ডার্ক স্ক্রিনে যাই। আমরা যদি গড়ে না চাই জিনিসটাকে, তাৎক্ষণিকভাবে বের করতে চাই, সেটার উপায়টা কি হতে পারে? এই পয়েন্টেই ধরো এই যে 5 সেকেন্ডে বেগটা জানতে চাইতেছি, 5 সেকেন্ড পর কত বেগ আছে জানতে চাইতেছি। তাইলে আমি যদি অনেক দূরে যাই, এই যে এইদিকে যাই আর এইদিকে যাই, তাহলে আবার গড়ে বের হয়ে যাবে। আমি যদি 5-এর থেকে অনেক দূরে 2-এ যাই আর সামনের দিকে 7-এ যাই, কাজ হবে না, ভালো হবে না। আমি যদি 5-এর থেকে একটু আগে ধরো 4.99 সেকেন্ডে যাই, আর হইলো 5-এর থেকে আরেকটু পরে অর্থাৎ 5.11 সেকেন্ডের সময়ের পার্থক্যটা নেই, তখন যদি আমরা এই যে এই দুইটাকে, এই ডেল ওয়াই
আর এই ডেল এক্সটাকে নেই, তাইলে মোটামুটি গড়টা খুব ভালো হবে এবং সত্যি সত্যি 5 সেকেন্ড পর কত বেগ আছে সেটা বোঝা যাবে, তাই না? অ্যাগ্রি করো তোমরা? যদি আমরা এই জিনিসটাকে কম নেই, এই যে আমরা একটু আগে এতখানি দূরত্ব নিচ্ছিলাম, অনেক বেশি দূরত্ব নিচ্ছিলাম, এতখানি, এটাকে যদি কমে ছোট করে আনি তাইলে ওই সময়টাতে এক্স্যাক্ট বেগটা কত আছে সেটা তাৎক্ষণিকভাবে বোঝা যাবে। কথাটা কি বুঝতে পারতেছো সবাই, না পারতেছো না? হ্যালো, বুঝতে পারছি। হৃদয় আছো? মঈন, হ্যালো মঈন, বুঝতে পারছো মঈন কথাটা? আচ্ছা, এখন ঘটনা হলো এত কম সময়ের মধ্যে বেগের পরিবর্তনে হার বের করা অত কঠিন। আমরা বুঝলাম যে এটা ছোটো হইলে ভালো হবো, কিন্তু এটা বের করা তো কঠিন। সো এটার জন্য গ্রাফের একটা সিস্টেম আছে, একটু ত্রিকোণমিতির সাহায্য নিয়ে আমরা এই কাজটা করতে পারবো। দেখো, আমি যে কথাটা বলছি সেটাকে আবার একটু সামারাইজ করব। আমি বলছি যে এই ডেল ওয়াই আর ডেল এক্স এই জিনিসটা এত বড় নিলে গড়ে মান বেরোচ্ছে, এটার ছোটো করে নিতে পারলে কাজ হয়ে যাব। মানে এটারে এইটুক করে নিতে হবো আর এটার এইটুক করে নিতে হবো। এইভাবে যদি নেই তাইলে আমার এক্স্যাক্টলি তাৎক্ষণিক বেগটা বের করা যাব, ওই সময়ে 5 সেকেন্ডে বা একটা নির্দিষ্ট সময় বেগটা বের করা যাব। এতটুকু আমরা বললাম। তাইলে আমরা এটা চাই না, চাই হলো ওইটা ছোটো করে জিনিসটা বের করতে চাই, কিন্তু এই ছোটো মানগুলো ক্যালকুলেশন করা কঠিন। 5 সেকেন্ডের একটু আগে বেগ কত ছিল, পরে কত ছিল, সেটা বের করা কিন্তু কঠিন। তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসে কিনা বলো তো এটাকে সহজভাবে করার? তোমাদের কোনো আইডিয়া আছে বলো? নো আইডিয়া। একটু প্ল্যান করো তো, কোনো সমকোণী ত্রিভুজের আইডিয়া ব্যবহার করে কিছু করা যায় কিনা? sin theta divided by cos কি বললো আবার একটু বলো। দেখো, যদি আমরা যে বিন্দুতে তাৎক্ষণিক বেগ বের করতে চাই ওই বিন্দুতে একটা এরকম করে একটা বড় সড়ো একটা স্পর্শক আঁকে ফেলি, তারপরে আমরা এরকমভাবে একটা ত্রিভুজ নেই। খেয়াল করে দেখো তো, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই বিন্দুতে যে স্পর্শক আঁকছি সেই বিন্দুতে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই রেশিওতে আছে না? মানে এইটার অনুপাত আর এইটার অনুপাত। মানে আমি বলতে চাচ্ছি এই দুইটা ত্রিভুজ, এই যে ছোটটা আর এই যে বড়টা, এরা সদৃশকোণী ত্রিভুজ না? খেয়াল করে দেখো, যদি আমি অন্য কিছুকে মুছে দেই তাহলে বোঝা যায় তো মনে হয়। এই যে এই কোণটা আর এই কোণটাও সমান, আবার এই কোণটাও সমান, মাঝখানে এই যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটা কোণই সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ হলে একটা মজা আছে, আমি যেহেতু এই ছোটোটা বের করতে চাই, ছোট হলুদ অংশটুকুর ডেল ওয়াই বাই ডেল এক্স বের করতে চাই, সেটা বের করা কঠিন। আমি যদি এই বড়টা বের করি সেটা কি কঠিন হবে? সেটা কিন্তু সহজই হবে, ভাইবা দেখো। সো আমরা এইভাবে আমাদের এইখান থেকে, এই যে দেখো এই বরাবর যদি আমি যাই, এখান থেকে একটা কি বলে এসের মান পেয়ে যাব, আর নিচের এইখান থেকে এইখানে যে সময়টুকু, এটা তো অনেক বড় সময়, ছোট্ট সময় না, এটা বের করা অনেক সহজ, খুব সহজে বের করে ফেলতে পারবো। তার মানে আমি এইটুকু উচ্চতা আর এইটুকু ভূমি, এই ভূমি আর উচ্চতা ইউজ করে এই অনুপাত যদি বের করি তাহলে ওই অনুপাতও বের হয়ে যাবে। কারণ সদৃশকোণী ত্রিভুজের যদি একটা ছোট সদৃশকোণী ত্রিভুজ আর একটা বড় সদৃশকোণী ত্রিভুজ নাও, তাদের এইটা বা এইটা অনুপাত আর এইটা বা এইটা অনুপাত কি হয়? সমান হয়।
তার মানে বাহুগুলা সম অনুপাতে থাকে, সেই বৈশিষ্ট্য ব্যবহার করে, জ্যামিতি ব্যবহার করে আমি তাৎক্ষণিকভাবে বেগটা কত হবে সেটা বের করতে পারবো। সো এখন তোমরা যেহেতু মানে পদ্ধতিটা বুঝলাম, এখন একটা অঙ্ক করে দেখাচ্ছি আসলে কেমনে কাজটা করে। কাজটা ফুললি গ্রাফিক্যাল। এরকম যদি থাকে, ওহো বেশি বাঁকা হয়ে গেছে। এরকম যদি থাকে, তোমাকে তাৎক্ষণিকভাবে একটা বেগ বের করতে বলা হয়, বা তাৎক্ষণিক যাই বের করতে বলুক, তুমি করবা কি, ওই বিন্দুতে যে সময় তাৎক্ষণিক বেগটা বের করতে বলবে, ওই সময় তুমি একটা ওই জায়গা বরাবর যায় একটা স্পর্শক এঁকে দিবা। স্পর্শকটা এইখানে যে বিন্দুতে সেট করবে গ্রাফটাকে, সেই সময়টা নিবা, আর এইখান বরাবর যে জায়গা পর্যন্ত মান আছে আর কি, যে মানটা তুমি বের করতে পারবা, এই জায়গায় ওই মানটা নিবা, আর এই দিক বরাবর নিচে চলে আসবা, এই মানটা নিবা। এই যে এই মানটা আর এই মানটা, আর এই 0 থেকে এইটুকু মানটা, মানে এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য পাইলেই তোমার কাজ হয়ে যাবে। এটাই হলো সেই বড় ডেল ওয়াই, এটা হলো বড় ডেল এক্স। সেই ডেল ওয়াই বাই ডেল এক্স করলেই তুমি তাৎক্ষণিকভাবে বেগও বের করতে পারবা। যদি এটা সরণ সময় হয় তাহলে বেগ বের করতে পারবা, আবার ত্বরণও বের করতে পারবা যদি এটা বেগ সময় হয়। বুঝছো বাচ্চারা, না বুঝো না এখনো? তাৎক্ষণিক ত্বরণ এবং তাৎক্ষণিক বেগ বের করার সিস্টেম একই, কিন্তু গ্রাফ লাগবে, ত্বরণের সময় লাগবে এখানে বেগ ভার্সেস সময় গ্রাফ লাগবে, সরণের সময় লাগবে বেগের সময় লাগবে সরণ ভার্সেস সময়। সাদিয়া বুঝতে পারছো? মঈন, হৃদয়, ভাই আবার বুঝাই দিলে ভালো। কোন জায়গাটা বুঝো নাই? মঈন বলো একটু ভালো করে। ওই যে ভাই মানে ওই যে স্পর্শটা যে স্পর্শটা, ওই যে ডেল্টা ডেল্টা এক্স। ডেল্টা এক্স কেমনে বাইট করলাম সেটুকু, এইটুকু। হ্যাঁ 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 এটা তো যে কোনো জায়গা থেকে আমি নিচ পর্যন্ত খালি এটা লম্ব টানছি, আর কিচ্ছু না। তোমাদের ব্যাপারটা একটু সহজ করে বুঝাই, মান দিয়ে বুঝাই। কিন্তু আগে আমাকে বলো মঈন, তুমি কি কনসেপ্টটা বুঝছো যে স্পর্শক আঁকলে তার এইটুকু আর ওইটুকু দিয়ে কেমনে তাৎক্ষণিক বেগ বেরোইতেছে? না এটাই বুঝাইতে কনসেপ্টটাই বুঝো নাই তার মানে? না না ওকে, সেটা দেখো। এইটুকু বুঝছিলা যে এইটুকু আর এইটুকুরে যদি আমরা ভাগ করি ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটুকুরে যদি একটা অনুপাত করি তাহলে গড়ে বেরোবে না, মানটা ওই সময় বের হবে তাৎক্ষণিক। এইটুকু বুঝছিলা? হ্যালো মঈন, আচ্ছা এইটা যদি বুঝে থাকো তাহলে এই অনুপাতটা বের করার আরেকটা কায়দা হলো এই যে বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, এই দুইটা তো সদৃশ কোণী। এই যে ছোট ত্রিভুজটা যেটা দেখতেছো, এইটা আর এই যে বড়টা, এরা দুটা কি সদৃশ কোণী। তো আমি এইটা না বের করে যদি এটা বের করি, হবে না? হ্যাঁ হবে একই জিনিস হবে না? অনুপাত তো সমান। হ্যাঁ এই কারণে আমি আসলে বুদ্ধি বের করছি যে আমি ওইটা ছোটটা বের করতে যাব না, ওইটা বের করা কঠিন। আমি একটা স্পর্শক আঁকা এই বড় এই দুইটা জিনিস বের করব, তারপর অনুপাত করে তাৎক্ষণিক বেগটা বের করে ফেলবো। এখন বুঝছো না বুঝো নাই? এখন বলো কোন জায়গাটায় বুঝিয়ে দেবো আবার? বাকি আর কোনো প্রবলেম আছে কারো? বলো। তোমাদের একটা প্রবলেম থাকতে পারে, ভাই এটা তো স্পর্শক টান দিলেন, এটা তো এইখানে এসে শেষ হবো, বুঝলাম, ওইটা কোথায় শেষ করবো? নাকি টানতে থাকবো যাইতে যাইতে একদম মসজিদ পার করে যাবো গা? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদে বেশি দৌড়াইবে না, বলে না? ব্যাপারটা হইলো ওই রকমই। এইখানে তুমি এইখান থেকে যদি বেশি সামনে চলে যাও গা, যেখানে এইদিকে কোনো মানই দেওয়া নাই প্রশ্নে, তাহলে কি অঙ্কটা আর করতে পারবা তুমি? তুমি যদি ওইদিকে যাইতে থাকো লাভ আছে? তোমার তো এই মানটা লাগবে, এই পাশে কোনো একটা মান লাগবে। তো প্রশ্নে যে পরিমাণ মান দেওয়া আছে ওর বাইরে চলে যায় না, মানে
এইখানে মনে করো 1 2 3 4 5 এই পর্যন্ত আছে, তারপরে কিছু নাই গ্রাফে, তো তুমি ওইখানে গেলে এইখানে মান পাবা কোথায়? অঙ্ক করতে পারবা না তো তুমি, অযথা ওইটুকু আইকো না। আবার এক্স অক্ষ বরাবর খেয়াল করে এইখানে যদি শেষ হয়ে যায় থাকে, এইখানে আর কিছু নাই, তুমি এইখানে যায় নিচে আসলেও তো মান পাবা না। কথাটা বুঝছো না বুঝো নাই? যে প্রশ্ন করছিলা তাৎক্ষণিক বেগ বের করবা কেমনে, সে কি এখন বুঝতে পারছো? তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ দুইটা কেমনে বের করবা গ্রাফ এঁকে? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। প্রশ্নটা খুবই সুন্দর হয়েছিল। আমরা এটা দেখলাম, সব দেখে ফেললাম। তাৎক্ষণিক বেগ, গড় বেগ, সব জিনিসপত্র আমরা আগেই পড়ছিলাম। আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো, জাস্ট এতটুকু বলে দেই। এটা হলো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। প্রথম সূত্র বলে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। মানে এই হাতি আর পিঁপড়া দুইজনকে একসাথে ফেলে দিলে যদি অন্য কোনো বাধা, বায়ু বাধা বা ঘর্ষণ বা অন্য কোনো ঝামেলা না থাকে, তাহলে এরা দুইজন একসাথে মাটিতে পড়বে। আজব ব্যাপার, তোমার মনে হইতে পারে এটাতে এত বড় ভারী জিনিস, এটা তো ছোট জিনিস, একসাথে কেন মাটিতে পড়বে? কিন্তু এরা দুজন পড়তেছে কেন সেটা জিজ্ঞেস করো। পড়তেছে তো গ্র্যাভিটির টানে, পৃথিবীর ভালোবাসায় পড়তেছে। পৃথিবী তো ওরে বেশি ভালোবাসে, ওরে কম ভালোবাসে এরকম কিছু না। সো বেসিক্যালি যখন পরন্ত বস্তু থাকে তখন একই সময়ে এটা নিচে পৌঁছায়, আর প্রত্যেকটার মধ্যে যে ত্বরণটা হয় সেটা জি হয়, অর্থাৎ জি 9.81 হারেই বেগটা বাড়ে, এটারও ওইটারও, তাতে কিছু আসে যায় না এটার ভর কত এটার ভর কত। কিন্তু আমরা পৃথিবীতে এরকম দেখি না, একটা লোহার বল ফেলে দিলে আর একটা কাগজের টুকরা ফেলে দিলে দেখা যায় কাগজের টুকরাটাই পরে পড়তেছে। এর কারণ হলো কাগজের টুকরাটা কিন্তু বাতাসে ভাসতে থাকে, বাতাস ওর উপর কাজ করে, এই জন্য এই সূত্রটা বোঝা যায় না। প্রশ্নটা করো তোমার ভাই কইলা যে বাতাসের বাধা না থাকলে আসলে এরকম ঘটনা ঘটতো? সেটা দেখছো কখনো? বাতাস, হ্যাঁ বিজ্ঞানীরা বাতাসকে মানে কি বলে, বাতাসকে ভ্যাকিউম করে, যেখানে বাতাস একদমই আসে না ওইরকম পাত্র জেনারেট করে, তোমার কি ব্যাপার আসে না কেন, এক্সপেরিমেন্টাল সেটআপ এভাবে করে একদম এরকম দুইটা জিনিসকে, লোহা আর হইলো কাগজের টুকরার একসাথে ফালাই দেখছে, একই সময় তারা পড়ে। এটা এক্সপেরিমেন্টালি প্রুভড, কোনো ঝামেলা না, এটা সূত্র, এটা কোনো থিওরি না, তত্ত্ব আর সূত্রের পার্থক্য বুঝছো বাচ্চারা? তত্ত্ব মানে হলো ওইটা একটা থিওরি দেওয়া হয়েছে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, ওইটা নাও খাটতে পারে, অনেক জায়গায় বিশেষ জায়গায় খাটতে পারে, কিন্তু এটা কিন্তু সূত্র। সূত্র আর তত্ত্বের পার্থক্য হলো এখানে, সূত্র মানে ওটা খাটতেই হবে, খাটবে না এই কথা বললে হবে না। আর তোমাদের হোমওয়ার্ক হলো ওইটাই, যেটা ওই যে হৃদয় বলতে চাইতেছে, গ্যালিলিও কি এই পরীক্ষাটা করছিল গিনি পালকে না অন্য কেউ করছিল, সেটা একটু বাইট করতে গেলে তোমার হিস্ট্রি জানতে হবে, একটু হিস্ট্রি করে আইসো। বাকি জিনিসগুলো নিয়ে আমি পরে কথা বলবো, বাস এতটুকুই বললাম, প্রথম সূত্র নিয়ে একটু কথা বললাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা বাই বাই।